আমি পেয়ে দেবো মা দিবো। আচ্ছা ওটা আমার উপর তোমার পঞ্চমন্ত্রী সাধনার এরপরে কিন্তু আমি আর আগাতে সাহস পাচ্ছি না। এই ঘন জঙ্গল গেলে হয়তো সাপও কাটতে পারে। স্বাভাবিক। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা একটা স্পেশাল ভিডিও দিতে যাচ্ছি। তো আমরা আজকে 129 কিলোমিটার বাইক চালিয়ে এসছি পানাগড়ে এসছি। এখানে লালটু খ্যাপা, এখানে এক লালটু খ্যাপা আছেন, যিনি সেই কি বলে ওটাকে কামাখ্যার থেকে কিন্তু তন্ত্রবিদ্যা শিখে এখানে এসে আশ্রম করে আছেন। তো তানার বিষয়ে অনেকে হয়তো দেখেছেন, বা যারা দেখেননি তারা দেখবেন। আমি কিন্তু একটা ভিডিও দেখে এনার প্রতি একটা অন্যরকম একটা নেশা জমে গেছে আসার জন্য। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গায় কিন্তু আশ্রমেরটা এটা হচ্ছে গেট। তো আমরা গেটের দিকে ঢুকবো। তো তার আগে দেখাচ্ছি ওই বাবাকে কোথায় পাওয়া যাবে? এই ঘরের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। আর ভিতরে এই ঢোকার জায়গাটা এই সব ভিতরে বন্ধ আছে এদিকে। আচ্ছা, বন্ধ আছে। তো এই যে দেখুন, এটা কিন্তু গেট। আর শুনেছি নাকি এই যে যেই লালটু খ্যাপা, সেই খ্যাপাই কিন্তু নিজে এইগুলো তৈরি করেছেন। ও নিজের নির্দেশে এইগুলো সব তৈরি হয়েছে। জানি না কোনটা কি বোঝাতে চেয়েছে। এই যে এটা সাপে ঝুলিয়ে রেখে দিয়েছে বেজিকে, মানে এটা তন্ত্রবিদ্যার মতো একটা সব কিছুর মধ্যে একটা জড়িয়ে রয়েছে। দেখুন, এগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন, এখানে দেখছি ভোলানাথের মুখ, কিন্তু তার মধ্যে একটা কাঁকড়া বিছের দেহ। মানে বিষয়টা একটু অন্যরকমের। যারা তন্ত্রবিদ্যা করে তার সেই সব কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে। তারপরে দেখুন এই জায়গায় কি বিষয়টা ঠিক বুঝতে পারছি না আমি। একটা রাক্ষসের মতো একটা মুখ করা রয়েছে, রাক্ষসের মতন মুখ করা রয়েছে। আর এই যে শিবলিঙ্গর মতন, কিন্তু এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। তো আপনারা যদি এটা বুঝতে পারেন বলবেন। তো বাবার সঙ্গে তো আমরা দেখা করবই, তার আগেই আশ্রমের যেসব বিষয়গুলো আছে সেগুলো একবার দেখানোর চেষ্টা করি। এই দেখুন আরেকটা, এটা ঠিক ডাইনোসরের মতন, এখানে বিরাট বিষয় রয়েছে। দেখুন, একটা থমথমে একটা পরিবেশ, আর পাশে একটা নদী রয়েছে। তো আমার সঙ্গে এসছে অতনুদাকে অশেষ ধন্যবাদ জানাই। এই দাদাই কিন্তু আমাকে বাইক চালিয়ে নিয়ে এসছে 129 কিলোমিটার। 129 কিলোমিটার। আর এখানে দেখুন, যেখানে তন্ত্রবিদ্যার মানে মনে হচ্ছে এইখানটায় যোগ সাধনা করে। দেখুন একটা থমথমে পরিবেশ। আমি জুতো পরে এসেছি, যেতেই কেমন একটা ভয় লাগছে। আমার গায়ের ভিতরে। তো বন্ধুরা কি বলবো, মানে এখানে যেই কেমন একটা মূর্তি করা রয়েছে, মূর্তিটা দেখলে না কেমন একটা গায়ের মধ্যে একটা ভয় লাগছে, একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। তো দেখাচ্ছি দেখুন। আর উপরে সাপ মন দেখা যাচ্ছে, আর যে শিবলিঙ্গ মতো রয়েছে। আর এখানে দেখুন সাইড দিয়ে দেখুন কঙ্কালের মতন ইয়ে করা রয়েছে। এখানে মনে হচ্ছে যাগযজ্ঞ করে। কিন্তু সেই কামাখ্যার থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। এই জায়গাটা দেখুন, একদম মনে হচ্ছে যেন সেই তন্ত্রবিদ্যার একটা যাগযজ্ঞ করে সেই জায়গা। নিঝুম রাতে, এখানে অমাবস্যার রাত্রে কিন্তু তিনি মনে হচ্ছে এই জায়গাটাই যজ্ঞ করেন বা এখানে ধ্যান করেন। সেই ধ্যানের মতন জায়গা তৈরি করে রেখে দিয়েছেন। আর দেখুন গাছগুলো কেমন একটা ভয়ানক, একটা কেমন যেন অন্ধকার মতন হয়ে রয়েছে।
তন্ত্র সাধনার তন্ত্রপীঠের সেই জায়গা, গা ছমছমে করা এই পরিবেশে দেখুন এই তান্ত্রিক বাবা এইখানে এইভাবে রাতের চোখগুলো কেমন করে অন্ধকার তাকিয়ে রয়েছে সেটা দেখুন, পুতুলগুলো দেখুন, এটা ভয় লাগবে, ভয়ানক একটা ব্যাপার। এই দেখুন, কি জানি বাবা, আমার ভয় লাগছে রাত্রিবেলায় ঠিকঠাক বাড়ি ফিরে যেতে হবে। সাধনার তো বন্ধুরা, ঠিকঠাক আজকে বাড়ি যেতে পারবো কিনা জানি না। এটা মানে বর্ধমান পেরিয়ে আমরা পানাগড়ে এসেছি। তো এইটার পাশেই রয়েছে নদী। তো বন্ধুরা, এখানেও কিন্তু অনেক জিনিস তৈরি করা রয়েছে, এই যে একটা কুঠির মতন রয়েছে। তো আমরা সব ভিতরে উঠে উঠে গিয়ে দেখব। তো আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করা, যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর একটু এইসব বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে বা একটা কে দেখছেন অবশ্যই একটু একটা কমেন্ট করে কিন্তু জানানোর চেষ্টা করবেন যে ভালো লাগছে বা খারাপ লাগছে বা কি দেখতে চান আপনারা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক এই যে 129 কিলোমিটার কিন্তু আমরা বাইক চালিয়ে এসেছি এই একটা ভিডিও করার জন্য। তো অবশ্যই একটু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও ভালো ভালো জায়গায় কিন্তু আমরা যেতে পারি। তো আমাদের ইন্ডিয়ান যে মাইথোলজির বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো কিন্তু আমারও ভালো লাগে, আর আপনাদেরও আশা করি এইগুলো ভালো লাগবে। তো আমরা এর উপরে ওঠার চেষ্টা করছি। দাদা চলো দেখি, আমরা এর ভিতরেও ঢুকবো। এর ভিতরে অনেক তন্ত্রবিদ্যার সব মূর্তিগুলো কিন্তু করা রয়েছে। এর ভিতরে অনেক তন্ত্রবিদ্যার মূর্তি করা রয়েছে, আমরা সেগুলো দেখবো। কালো কুত্তা বেরিয়ে এসছে, দেখুন বাইক পরে হবে। এই দেখুন জি, সব কীভাবে মূর্তিগুলো করা রয়েছে, দেখুন কী কী বিষয় করা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আর এই যে দুয়ারে সিংহ মতন এই যে লিখে দেওয়া হয়েছে, আর এই সাইডে একটা অন্য রকমের যে তন্ত্রবিদ্যার আমি কিছু সিনেমায় দেখেছি, তো সেই রকমই কিছু কিছু কিন্তু বিষয়। তো অনেক কিন্তু সিনেমায় দেখবেন যে সিনেমার আগে তন্ত্রবিদ্যার যেসব সিনেমাগুলো হয় তার আগে কিন্তু এই ধরনের কিছু কিছু ছবি দেখেছি সাদা কালো, যে আজকে এই ধরনের মূর্তি দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। তো এর পাশেই কিন্তু রয়েছে ড্যাম্প। দেখুন এই যে সাধক কেমন জায়গাটা বেছে নিয়েছে, এই দেখুন পাশে ড্যাম্প, এই যে সিঁড়ি লেবে গেছে, আর ওই সাইডে একটা ড্যাম্প রয়েছে, পানাগড় এটা একটা ড্যাম্প রয়েছে। আমরা ভিতরের দিকে ঢুকবো এখন, এখানে গেট। আচ্ছা না, এরকম সব কিন্তু তন্ত্রবিদ্যার বিষয়। ও আরেকটা আরও মানে এত বিষয় রয়েছে, আমরা সেগুলোকে কোনটা দেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। এইখানে মানে সব জায়গায় একটা তন্ত্রবিদ্যার বিষয় লুকিয়ে রয়েছে। ভোলানাথ কিন্তু আর রয়েছে, কিন্তু তার মধ্যেও একটা অন্যরকম একটা কী বলবো এগুলোকে, মানে তন্ত্র মন্ত্রের একটা বিষয়, ভয়ানক একটা ব্যাপার রয়েছে। তো এখান দিয়ে যে গেট আছে আমরা ভিতর দিকে ঢুকবো। তো বন্ধু, এটা কিন্তু দামোদর নদী, এটা যেটা পাশে রয়েছে এটা হচ্ছে দামোদর নদী। তো দামোদর নদী ওটা রয়েছে, আমরা এবার আস্তে আস্তে পাশের দিকে ঢোকার চেষ্টা করছি। তুমি সুন্দর একটা ভয়ঙ্কর 2020 একটা সালে এটাকে করেছেন, খুব রিস্কি জায়গা, সেখান দিয়ে আমরা খুব এখান দিয়ে গেটটা বন্ধ আছে, আমরা পাশ দিয়ে ঢুকবো। এখানেও একটা রাক্ষসের মুখ করা রয়েছে গেটে। সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। এখন যে পরিচালনা রয়েছে লালটু খেপা, তার নাম রয়েছে। তো এইটাকে নিয়ে কিন্তু একটা থিম হয়ে যায়। তো একটা যদি দুর্গাপূজা একটা থিম করা যায় তো
ওনার যে বিষয়গুলো আছে সেটাকে নিয়ে কিন্তু একটা থিম করা যায়। আর এই নদীর থেকে কিন্তু আওয়াজ হচ্ছে, তো আমরা পিছন দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, হট করে ডেকে উঠে না, ভয় পেয়ে যাচ্ছি, বুকে দ্রুপ করে কেঁপে উঠেছে। হ্যাঁ, জুতো করে সেটা নিয়ে তো আমি ভাবছি জুতো করে, কিন্তু না উঠলেও তো জুতো পরে যদি না যাই সেও তো হ্যাঁ আছে সেই ডাকিনি যোগিনী, একটা ভয়ানক ব্যাপার, তাই না? আবার পাতা দিয়ে ঢাকা। এখানে যেটা রয়েছে দমনদা অভিযোগ করছে এটা ডাকিনি না যোগিনী, চোখগুলো পাতা দিয়ে ঢাকা, এইভাবে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে একদম দ্বার প্রহরীর মতো। আসিস না ফিরে যা এখান থেকে, যেমন জানো এইরকম বলতে চাইছে। বলতে পারছি না, অতনুদা দাঁড়িয়ে রয়েছে, ডাকিনি দাঁড়িয়ে রয়েছে, দেখো একটা কাটা মুন্ডোর ওপরে, ঠিক এইভাবে। সত্যি বলছি বন্ধু, সত্যি ভয় লাগছে, হয়তো ভিডিও করছি তোমার জন্য, সত্যি ভয় লাগছে। এখানে তার সাথে রয়েছে দেখো একটা ইংরেজের মূর্তি, সেখানে রয়েছে দেখো বিমান, সেই সময়ের যে বিমান নাকি কামান, দেখে ডানা দেখে মনে হচ্ছে বিমান, চাকা দেখে মনে হচ্ছে কামান, মাথায় ঢুকছে না আমার কিছু অ্যাকচুয়ালি। এখান দিয়ে কেন একটা বোঝানো হয়েছে, এখানে যেগুলো আছে সব কিন্তু এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু জড়িত আছে, সেই কোনো একটা জড়িত বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছে। জানি না এই কোন সাহেবদের ছবি, বুঝতে পারছি না, সবগুলো কিন্তু রয়েছে। কিন্তু একটা জিনিস এখানে যেটা বুঝতে পারছি, সত্যি একটা মূর্তির সঙ্গে একটা মূর্তির কিন্তু কোনো কানেকশন নেই। আমার তো মনে হচ্ছে কিন্তু এইসব কিন্তু সবকিছুই লালটু খাপার নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে, এবং সত্যি তাই যেইভাবে বলেছেন লালটু বাবার নির্দেশ অনুযায়ী এই সমস্ত মূর্তিগুলো তৈরি করা হয়েছে। দেখুন এখানে আবার একটা দেখা যাচ্ছে কুমির, এখানে একটা ঘর হয়েছে, ঘরের মধ্যে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা কুমির নয়, এটা কুমির নয়, কুমির না না, না তাহলে এটা কুমির নয়। এই দেখো, ভালো করে দেখো, নিচে দেখো, লেজ দেখো, সাপের লেজ, সাপের লেজ, আবার দেখো এখানে শুয়োরের মতন কান, হ্যাঁ কানটা আবার শুয়োরের মতন, আবার জিভ বের করে রয়েছে। ওই ঘরটায় যাওয়ার চেষ্টা করবো, জানি না যেতে পারবো কিনা, হয়তো বিপজ্জনক, তাও চেষ্টা করবো ঘরে যাওয়ার, আস্তে আস্তে নামবো। আমি আপনাকে খুঁজছিলাম। কি বলে আপনি আমি আপনাকে খুঁজছিলাম, একজন বললো বাবা আমি আসছি তারকেশ্বর থেকে আসছি, তারকেশ্বর আপনাকে খুঁজছিলাম, তো একজন বললো আপনি নাকি কোথায় বেরিয়েছেন। কোথায় নেই ঘরে, বললো না মনে হচ্ছে কোথাও বেরিয়েছে, মাঝে মাঝে বেরোয়তো এখানে ওখান কোথাও হয়তো গেছে। হ্যাঁ ওইগুলো আপনি একটু আমাদের একটু বুঝিয়ে দেবেন কোনটা কি একটু। কথা বলতেই যাবো, কথা বলতেই যাবো। আমরা সেই 129 কিলোমিটার বাইক চালিয়ে আপনাকে ভালো লাগে, আপনি আমাকে যা বলেন, আপনার ভিডিও দেখে এসেছি যে আপনাকে ভালো লাগে বলে তো এসেছি, বলুন। আপনি আরো 10টা আমাকে গালি দেন, তাও ভালো, কিন্তু আমি আপনার ফ্যান বোম শঙ্কর। শঙ্করের ওই দেব দেবতাকে ওয়াত মত কাজ, আমার কোনো দেবতার মূর্তি নাই ঘরে। হ্যাঁ সেটা তো দেখলাম, সত্যি তো কোনো দেবতার মূর্তি নেই। তাহলে শঙ্করের মাকে তাহলে কার কি মূর্তি আমরা একটু বুঝতে পারছি না, আমাদের একটু জানাবেন। এত মূর্তি আপনি তৈরি করে রেখেছেন। না এগুলো কি আপনি মানে আপনার মন থেকে তৈরি হচ্ছে নাকি? এই মূর্তিগুলো আপনি মন থেকে তৈরি করছেন, তাই তো? বাবা যেটা মন যায় বাবা সেটা করবে, বাবা কারো দেখতে পাচ্ছেন বাবা এদিকে যাচ্ছে। আমি ছানি পেয়ে দেবো, মাছ দিবো। আছে আছে, না না সে ঠিক আছে, যেই থাকো বাবা ভালো আছেন। তো দেখেছেন কথা বলতে যাচ্ছে, তা বলছে ইট ছুঁড়ে মারবো, কিন্তু ওই দাদাকে বলছে ইট ছুঁড়ে মারবো,
তো তবুও তার মধ্যে দিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, দেখি কি কোনো রকমভাবে এই সাধু বাবাকে একটু বশ করা যায় কি না দেখি। আর এখানে দারুণ কিন্তু একটা স্রোত হচ্ছে, দেখাচ্ছি এই দেখুন। হ্যাঁ, লালচে খাবার জন্য বললো কোনো দেওয়া বিশ্বাস করে না। এই যে ড্যামটা খুব সুন্দর, আর এখানে লোক আসছে আর মাছ ধরতে ভিড়ে দেখতে পাচ্ছি। তো দেখতে পারলেন ইনি কিন্তু কোনো শিব ঠিক কাউকে মানে না। তো শিবের যার আমরা গালিটা দিতে পারবো না, মানে গোষ্ঠী সৌন্দর্য করে দিচ্ছে গালি দিয়ে, আর আমাদেরও গালি দিয়ে দিল। তো তার মধ্যে দিয়ে গালি খাওয়ার পরেও আমরা ভিডিও করার চেষ্টা করছি, দেখি আপনাদের জন্য একটু গালিও খাই। আর এই যে এত গালি খাচ্ছি, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু লোকটার মধ্যে কিছু না কিছু বিষয় আছে, যে এত যেসব বিষয়গুলো তুলে ধরেছে, ঠিক আছে, তো কিছু না কিছু লোকটার মধ্যে বিষয় আছে। তবুও আমরা একটু যাচ্ছি, দেখি। তো এখানে এখানে বসে রয়েছে, দেখি একটু কথা বলতে দেয় কিনা। আমরা আবার যাওয়ার চেষ্টা করছি। এখানে বাবা বসে রয়েছে, দেখি কিছু বলবো। বাবা কল্যাণীর থেকে এসেছি, আপনার শুধু একটু কথা শোনার জন্য। কি শুনবে, কি শুনবে? আপনার এই যে তন্ত্রবিদ্যা এইসব সম্পর্কে একটু কথা শোনার তুমি জন্য। কোন তোমাকে সব বলতে হবে, ঘরে বলছি তোমার বলতে হবে। সাধনার জিনিস এক জিনিস, ওটা সবাইকে বলা যায় না। না না, সাধনার কথা ওটা কেন আমি জেনে কি আপনার করবো? মহিমা না, ওটা- সম্পর্কে একটু। আমার মহিমা ভইমা তোর লোককে শুধু যাকে বলবি ওটাই বল। আমার শুনে লাভ কি? বাইরের লোকের সব এই জন্য সেটা ভালো না, মহিমা সেটা আপনি কেন, সেটা 5 জনে বলবে, সেটা নিজের, সেটা বলে নিজের প্রশংসা করা হয়ে যায়, ওটা কেউ বলে না। ওটা আমি ওসব না, আমি জানতে চাইছি বাবা, এই যে মূর্তিগুলো আপনি তৈরি করেছেন, এগুলো কি আপনি নিজের ব্রেনে করি, সব বুদ্ধি করে। আমরা দেখে বুঝতে পারছি না বিষয় কোনটা কি। কোনটা কিসের মূর্তি বুঝতে পারছি ওটা না। বোঝা যাবে না। বুঝতে পারবো, ওটা আপনি তৈরি করছেন, ওগুলো আমাদের সাধারণ লোক বুঝতে পারবে না, ওটা মন থেকে তৈরি হলো। বাবা, আমি ওটা একটা মন জিনিস- থেকে তৈরি, বোঝা যাবে না। আমি ওই সিনেমায় না, যখন যে প্রথম শুরু হয়, তো এই ধরনের কিছু তন্ত্রবিদ্যার যেসব সিনেমা হয়, সেইগুলো এরকম সাদা কালো ছবি টবি এরকম দেখেছে কিছু। ও আমি অ্যাকচুয়ালি স্কাল্পচার আর্টিস্ট, এই যে মূর্তি তৈরি করে না, হ্যাঁ, আমি নিজে স্কাল্পচার আর্টিস্ট, আমি এই মূর্তিগুলো তৈরি করি। মানে আমি এই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি এই ধরনের কাজ করি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে আর্টিস্টিক মূর্তি এবার ওইগুলো তৈরি করি। দেখে, তো সেটা ওইগুলো দেখে আরো দেখে বেশি আমরা ভালো এরকম লাগছে। তুমি ভালো করেছো। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনার নির্দেশে এগুলো তৈরি হয়েছে? যে কোন, বললাম তো আমার সব নির্দেশ হয়েছে, ওখানে কোনো কারোর নির্দেশে নাই। বাবা আপনার কাছে একটু আবার একটু রিকোয়েস্ট করছি, আমাদের একটু সবগুলো বলুন যে কোনটা কি একটু বলবেন। ওগুলো বলা যায় না, ওটা আমার উপরটা আমার পঞ্চমন্ত্রী সাধনার ঘরে, সাধনার ঘরে বলা যায় না। আচ্ছা আচ্ছা, চলো দেখি। ও তাহলে ওগুলো কি একটু দেখতে পারি তো ভিতরে? হ্যাঁ, একটু যাও, যাও। দেখলো কি আচ্ছা, দেখবে একটু ভিতরে? যাও, যাও। অসুবিধা নেই তো? না, নিচে পর্যন্ত আমার ইয়ে আছে, আশেপাশে যাও। আচ্ছা, নিচে পর্যন্ত? একদম নিচে পর্যন্ত। আচ্ছা, আর এইখানটা এই ভিতরটায় সব সব বাইরে তখন থেকে বাবার ভিতরটা সাথে বন্ধ কথা আছে। বলতে পারবো। চলো, ভিতরটা বন্ধ আছে। তাহলে আমি ঘুরে দেখছি একটু, কেমন? আচ্ছা, তো দেখলেন, প্রথমে আমাদের গালি দিল, তারপরে আবার ভালোভাবে কথা বলছে। তো গালি দিয়ে উদ্ধার করে দিল, আপনারা শুনতে পারলেন। মানে এই ভিডিওটা বলবো যারা বাচ্চারা আছে আগে দেখো না, আমার বলা হয়নি, আমি আবার পরে লিখে দেবো যে বাচ্চা যারা আছে তারা এই ভিডিওটা দেখে না। ভূত ভাগিয়ে দিয়েছে আমাদের। এবার এখন বলছে যাও দেখো। গালাগাল দিয়েছে, এত গালাগাল দিয়েছে। তো তারপরে আবার দেওয়ার মতো, তারপরে একটু ভালো করে কথা বলতে গিয়ে তখন বললো একটু কথা বলেছি সামান্য। হ্যাঁ। এখন আমরা finally শুনতে পেলে বললো হ্যাঁ হ্যাঁ তো যাও, এখন হয়ে যাও। এখন আবার যাচ্ছি দেখতে ওর ভিতরে যেসব মূর্তিগুলো। বলছে তো আপনাকে লোককে তোলা জিজ্ঞাসা কর। আর ওনার সঙ্গে আবার আমি লোকজন বলছে। ওখানে দেখার চেষ্টা করব।
এবং ওনার সঙ্গে আবার দেখি কথা বলা যায় কি না। তো বন্ধুরা অনেক গালির পরে কিন্তু উনি আবার আমাদেরকে দেখানোর চেষ্টা মানে বলেছে ঠিক আছে গিয়ে দেখো। আমরা ওখানে দেখতে গেছি, আমাদের সেই গালি দিয়ে মানে শেষ করে দিয়েছে, মানে এত গালি কখনো শুনিনি। তো আবার আমাদের এখন বললো যাও গিয়ে দেখে এসো অনেক কথার পরে। তা কথা বলতে চাইলে আমি বললাম যে আপনি আপনার একটু মহিমা সম্পর্কে একটু বলবেন। তা উফ কি দারুণ লাগছে জলটা। তো দেখুন নদীর ওখানে যে সূর্যের ছায়াটা পড়েছে কি দারুণ লাগছে। তো আমাদের নিজে মুখে বললো না, বললো আমার মুখে শুনতে হবে না, অন্য সবার কাছে থেকে শোন। বললাম বাবা তোমার মহিমাটা একটু আমাদের একটু বলুন। তা বলছে আমার মুখে শুনতে হবে না, অন্য যারা আছে তাদের মুখ থেকে শুনিস। তো এই দেখুন সব তন্ত্রবিদ্যার মূর্তিগুলোতে এখানে করা রয়েছে, যা আছে সব তন্ত্রবিদ্যার মূর্তি। তো বন্ধুরা আবার আমরা যাচ্ছি সেই দিকে, মানে এনার যেই আশ্রম আছে আশ্রমের সব থিমগুলো দিতে ওই সাইডে আমাদের খবর করা হয়নি তখন। চলো হ্যাঁ উপরটাই ইনি যে অমাবস্যার রাতে কিন্তু এখানে তন্ত্র মানে যজ্ঞ করেন। আর এখানে কিছু ইংরেজদের বিষয় তুলে ধরা হয়েছে, মানে এখানে যা হয়েছে ওনার মনের থেকে গড়া, এবং এখানে সবগুলোর সঙ্গে সব কিন্তু একটা মিল আছে। তো আমি জানতে চাইলাম, তা উনি বলতে চাচ্ছে না, বলছে উপর থেকে নির্দেশে না বলার। উপর থেকে বলতে নাকি সেই জায়গায় উপর থেকে বলতে আর কি মহাদেব এরকম, বা মহাদেব না উনি ভগবানকেও গালি দিয়ে দিল, কেউ মানে না, মহাদেবকেও মানেন না। তো মানে তন্ত্রবিদ্যা যার সাধক করে আর কি, সাধনা করে, তো সেই সাধকের কিন্তু নাকি বারণ আছে। তো যাই না আমরা জুতো পরে ঢুকে পড়েছি, কোনো সমস্যা হবে কিনা। মানে এখানে প্রতিটা মূর্তির মধ্যে একটা ভয়ানক একটা ব্যাপার রয়েছে। তো বন্ধুরা এই দেখুন, মানে এখানে যে মূর্তিগুলো বোঝা কিন্তু মুশকিল কি ধরনের মূর্তি রয়েছে, সব তন্ত্রবিদ্যার মূর্তি কিন্তু এখানে। এটা কি ধরনের প্রাণী বোঝা মুশকিল। এইদিকে আবার দেখা যাচ্ছে কিছুটা কুমিরের মতো, আবার কিছুটা কি বলবো মানে ব্যাঙের মতন, আবার দেখো ঠিক বোঝা মুশকিল। আবার এই যে এইখানটায় আবার কিছু মূর্তি যে রয়েছে এটা ঢেকে রয়েছে। কি বলবো রয়েছে রাক্ষস না কি কিছু বুঝতে পারছি না। আর এইসব কিন্তু সবই নিজের মন থেকে জানি না আমরা জুতো করে ঢুকেছি, হ্যাঁ জুতো করে সব কি করছি না জানি। কিছু করার নেই, কিছু থাকে কি করে আসবে খালি এখানে। আমি বইনি করে ভুল হলে ক্ষমা করে দিও। তো বন্ধুরা জুতো পরে চলে এসছে, আর এখানে এত ভয়ানক ব্যাপার, খালি পায়ে আসতেও ভয় লাগছে, তো আমাদের ক্ষমা করে দিও। তো এই দেখুন এখানে উনি কিন্তু মহাদেবকে আবার বিশ্বাস করছে না, কিন্তু এর মধ্যে আবার মহাদেবের মতন দেখো শব্দ যে ভয় নেই করার নেই। এই মুহূর্তে এখানে একটা শব্দ হলো, চাং করে একটা শব্দ হয়েছে, আর রতন ভয় পেয়ে চমকে লাফিয়ে উঠেছে। গুলির মতন কি আওয়াজ? আমি আবার এখানে মুখের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসছে, মুখ থেকে আবার একটা সাপ বেরিয়ে আসছে। তো সবগুলো আবার এখানে একটা কঙ্কালের মূর্তি। আর এইটা মনে হচ্ছে যদি কেউ জেনে থাকো তন্ত্র সাধনার বিষয়গুলো, এই ধরনের মূর্তিগুলো কেন, কি জন্য, কোনটা কিসের মূর্তি, একটা বিষয় যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাদের একটু কমেন্ট করে জানি। ওখানে একটা অ্যাকোয়ারিয়ামের মতন দেখা যাচ্ছে, ওখানে ভিতরে কি যাবো? আমাকে যেতে ভয় লাগছে। আমার ডিঙানো টেঙানো আমাদের ভয় লাগছে, জানি না কি অবস্থা। ভিডিওর মধ্যে এই চলছে। চারিদিকে দেখাচ্ছে চারিদিকে একটা ধমধমে একটা ব্যাপার, মানে এটা পুজোর একটা থিম, মানে থিমে এরকম হয়তো হয় না। আমরা আবার যাবো সব জায়গায় মানে জঙ্গলে সব ঢেকে রয়েছে, মানে এটা যদি পরিষ্কার করে দেয় সত্যি বলছি হচ্ছে গেলে ডিঙিয়ে যেতে হবে, তারপর যে বাবা ডিঙে ধরে। মানে এইটাকে দাদা এটা একটা বিষয়, এটাকে যদি টিকিট করা হয়, হ্যাঁ টিকিটেও কিন্তু ওটা মানে এত সুন্দর জিনিসকে দেখতে পায় না, পায় না হ্যাঁ। একদম। কিন্তু এখানে কাউকে ঢুকতে দেয় না। দেখো চামবাদুর মতন মনে হচ্ছে,
চামবাদুরের উপরে এই যে মনে হচ্ছে না গুরুদেব টুলিদেব হবে কিছু দেখুন। হ্যাঁ চামচিকি চামচিকি। ওর উপরেই বসে রয়েছে। ঠিক আছে, আবার নিচে আবার বাঘের মাথা, ওই কতগুলো মাথা দেওয়া রয়েছে। আরেকটা পিছনে একটা পিছনে মূর্তি যেটা রয়েছে। রয়েছে ওটা দেখা যাচ্ছে না ভালো করে, বোঝা যাচ্ছে পিছনে না। আরেকটা মূর্তি রয়েছে, আমি কতটা দেখাতে পারি চেষ্টা করছি, দেখি। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পার্ট করতে হচ্ছে। তো তার পরের পার্টে গিয়ে আমরা কিন্তু অনেক বিষয় রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন। জয় বড় মা, জয় মহাকালী।